এই এলাকার বাঘ হলাম আমি। আমার মুখের খাবার কেড়ে নিয়ে গেল, আর তোরা শিকারের আঘাতের চিহ্ন নিয়ে আমার কাছে ফিরে এসেছিস। টাইগার ভাই, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন, এমন ভুল আর হবে না। ধর, আমি তোকে 1 থেকে 5 বলার সাথে সাথে তুই আমার কপালে গুলি করবি। 1, 2, 3, 4, 5। এই তো দেখেছিস, এই বেমানের বাচ্চা সত্যি সত্যি আমাকে গুলি করতে চেয়েছিল। আরে গুলি থাকলে তো মরে যেতাম। এই ঘন্টা বাজা, ঘন্টা বাজা। কি ব্যাপার, তোমাকে কেমন যেন লাগছে? টাইগার ড্যানির লোককে এত আঘাত করলাম, কিছুতেই আস্তানার ঠিকানা বলল না। টাইগার ড্যানির আস্তানা আমাকে খুঁজে বের করতেই হবে। ওকে গ্রেপ্তার করার আগ পর্যন্ত আমি থামবো না। আস্তানার ঠিকানার ব্যাপারে সর্দার তোমাকে সহযোগিতা করতে পারে। ঠিক আছে, চলো সর্দার কাছে চলো। টাইগার ড্যানিকে গ্রেপ্তার করা খুবই কঠিন কাজ, এতে আপনার জীবনও চলে যেতে পারে। সর্দার, যেদিন থেকে আইনের পোশাক পরেছি সেদিন থেকে জীবনের মায়া ত্যাগ করেছি। সরকার আমাকে শান্তিপুর এলাকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে পাঠিয়েছেন, নিজের জীবন নিয়ে ভাবার জন্য নয়। টাইগার ড্যানি যদি জানতে পারে জঙ্গলিরা পুলিশকে সহযোগিতা করেছে, তাহলে টাইগার ড্যানি আমাদের ক্ষতি করতে পারে। টাইগার ড্যানি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনি শুধু আমাকে আস্তানার ঠিকানাটা বলুন, আমি টাইগার ড্যানিকে গ্রেপ্তার করব। ওকে আমি বুঝিয়ে দেব যে পোশাক পরে আমি মানুষের নিরাপত্তা দিতে এসেছি সেই পোশাক কত মূল্যবান, একজন আইনের সৈনিকের হাতের ক্ষমতা কত কঠিন। বলুন, আপনি শুধু ঠিকানাটা বলুন। আপনি আমাকে 2 দিন সময় দিন, টাইগার ড্যানির সঠিক ঠিকানা খুঁজে বের করে আমি আপনাকে জানাবো। হ্যালো, কে? টাইগার ভাই? জি জি ভাই, হ্যাঁ ভাই। ভাই না না, কোনো অসুবিধা হবে না। উনি থানার ওসি সাহেব, আসামি ধরার ক্ষমতা রাখেন। আর আমি থানার 2nd অফিসার হয়ে একজন আসামিকে ছেড়ে দিয়ে ক্ষমতা রাখতে পারি না। জঙ্গলিরা পুলিশের সহযোগিতা করছে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। এই জঙ্গলি সর্দারকে এমন শিক্ষা দিবি যেন সারা জীবন মনে থাকে। আর আজ রাতের মধ্যেই জঙ্গলিদের আস্তানা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি। যা সব জঙ্গলির বাচ্চাকে ঘরে ঘরে আগুন লাগা দে। টাইগার ড্যানির লোকেরা আমাদের এলাকা জ্বালিয়ে পুড়ে সর্দার আর রূপাকে তুলে নিয়ে গেছে। জলদি চলুন স্যার। আরে রাখ বেটা, তার আগে ডায়েরি করতে হবে। অফিসার, আপনি ফোর্স নিয়ে জঙ্গলি এলাকায় আসুন। এই তুমি আমার সাথে চলো। পুলিশের সাথে হাত মিলিয়ে ভাইজানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পুলিশ অফিসারের সাথে তোর মেয়ের বিয়ে ঠিক করেছিস। না, হতে পারে না। তোর মেয়ের গায়ে এমন দাগ লাগিয়ে দেবো যাতে ওকে আর কোনোদিন কেউ বিয়ে করতে না আসে। ধর শালাকে।
বিপ্লব, বিপ্লব। ডাক্তার, ডাক্তার, ওকে বাঁচান। দেখি দেখছি ওসি সাহেব, হ্যাঁ আপনি থানায় খবর দিন। দারোগা সাহেব, দারোগা সাহেব, আপনাদের অফিসার বিপ্লব হাসপাতালে। হ্যাঁ হাসপাতালে কেন, কি হয়েছে? টাইগার ড্যানির লোকেরা আমাদের উপর আক্রমণ করেছিল। হ্যাঁ? আমাদের বাঁচাতে গিয়ে ইন্সপেক্টর বিপ্লব এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শিগগির চলুন, চলো চলুন। দাঁড়া। হসপিটাল মেরে ফেলবো। ওই ইন্সপেক্টর বিপ্লব শান্তিপুর থানায় এসে শান্তিপুর এলাকার মানুষকে আমার অত্যাচার থেকে মুক্তি দিতে চেয়েছিল, পারেনি। আমি ইন্সপেক্টর বিপ্লবের শরীর থেকে আইনের পোশাক খুলে নিয়েছি। এখন তোরা আবার এই এলাকাবাসীর উপর অত্যাচার শুরু কর। আরে আমি যখন ভালোভাবে বাঁচতে পারিনি, তখন এই এলাকার কাউকে আমি ভালোভাবে বাঁচতে দেব না। যা বাজারে যাইতে এই মহল্লাবাসী, সবাই টাকা পয়সা নিয়ে বেরিয়ে আয়, নইলে সবাইকে জবাই করে ফেলবো। যাও। ওই লড়াই আমি টাকা দিব না। টাকা দিলে আমার সংসার চলবো না। সুন্দর কথা শোনাইলে, রং খেলতে পারো, গান গাইতে পারো, নতুন ধানের গরম গরম পিঠা খাইতে পারো, আর টাকা দিতে পারবা না। ঘন্টা বাজা। কিসের চিঠি খোকা? ইন্টারভিউ লেটার মা। ইন্টারভিউ লেটার? হ্যাঁ মা, আমি পুলিশের চাকরির জন্য দরখাস্ত করেছিলাম। পুলিশের চাকরি? বিজলির বাবা বলেছিল আমাদের মতো ছেলেদের নাকি পুলিশের দরকার, তাই দরখাস্ত করেছিলাম। ইন্টারভিউ লেটার এসছে। পুলিশের চাকরি ছাড়া দেশে কি আর কোনো চাকরি নেই? পুলিশের চাকরিতে অসুবিধা কোথায় মা? দেশের সেবা করা যায়, দেশের মানুষের সেবা করা যায়। আজাদ, তোর বাবাও একজন আইনের সেবক ছিল, দেশের জন্য জীবনও দিয়েছে। বিনিময়ে কি পেয়েছি আমরা? বিনিময়ের জন্য তো আমার বাবা জীবন দেয়নি মা, আমার বাবা দেশকে ভালোবেসে জীবন দিয়েছে। মা, আমি আমার বাবার মতো একজন দেশপ্রেমিক হতে চাই, আইনের সেবক হতে চাই। আমি আমার বাবার মতো দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই। আজাদ, মা, তুমি তো জানো আমি বিজলিকে ভালোবাসি। দুদিন পরে আমাদের বিয়ে। ওকেও আমি সব কথা বলেছি,
তুমি শুধু দোয়া করো মা, আমার চাকরিটা যেন পুলিশে হয়। ঠিক আছে বাবা। সবাই জানে শান্তিপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী টাইগার ড্যানি এবং তার বাহিনী একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এ যাবৎ তিনজন পুলিশ অফিসার খুন হয়েছে। শান্তিপুর এলাকায় খুব ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আজ পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে ওই অঞ্চলবাসী পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে। স্যার, টাইগারকে গ্রেপ্তার করার দায়িত্ব আমি নেব। আমি প্রমাণ করে দিতে চাই আইনের শক্তি সবচেয়ে বড় শক্তি। অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, আইনের শক্তির কাছে মাথা নত করতে সে বাধ্য। থ্যাংক ইউ ইন্সপেক্টর সিরাজি। আপনার দৃঢ় বিশ্বাসের কথা শুনে আমার গর্ববোধ হচ্ছে। আমার বিশ্বাস আপনি পারবেন টাইগার বাহিনীকে গ্রেপ্তার করতে। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। আচ্ছা বিজলির বাবা, তোমার কি কোনো দায়িত্ববোধ নেই? সারাক্ষণ শুধু চাকরি আর ক্রিমিনাল নিয়ে ব্যস্ত থাকো। দুদিন পরে তোমার মেয়ের বিয়ে, সে খেয়াল কি আছে তোমার? বিজলির মা, এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো। দেখো, সময়ের আগেই আমি সব ঠিক করে ফেলবো। করলেই ভালো। চাকরির ভূত মাথায় চাপলে তোমার তো কোনো কিছু মনে থাকে না। থাকবে থাকবে, মনে থাকবে। শোনো, আজাদ পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে। আমি এসপি সাহেবের সাথে আলাপ করেছি, তার চাকরিটা নিশ্চয়ই হবে। আর আমার মামুনির পছন্দের পাত্র হবে দায়িত্বশীল একজন পুলিশ অফিসার। হ্যালো, আসসালামু আলাইকুম ওসি সাহেব। আমি রশিদ মহাজন কইতাছি। বলুন কি হয়েছে? ওসি সাহেব, টাইগার ড্যানির লোক আমার গদিতে আইছিল, কইছে টাকা রেডি রাখতে। আগামীকাল সেই টাকা নেওয়ার জন্য ওই ঝর্ণা পাহাড়ে আইবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো চলে আসবো। ওকে? টাইগার, তোমার চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে। অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করো, নইলে গুলি চালাতে বাধ্য হবো। টাইগার, অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করো, নইলে গুলি চালাতে বাধ্য হবো। পালাবার চেষ্টা করো না টাইগার, এখনো আত্মসমর্পণ করো। তোমার চারদিকে অবরুদ্ধ, পালাতে পারবে না টাইগার। আত্মসমর্পণ করো। গগন, তুই বড় খারাপ লোক রে। ইন্সপেক্টর, তুই আমাকে চিনিস না। তুই মনে হয় এলাকায় নতুন এসেছিস, তাই তোর ঘন্টার ইতিহাস জানা নেই। খেলা করো। कबाली डाला डाली की पूरी, तुकारी जल्दी
ভালোবাসা টানে আমি ছুটে আসি সারাক্ষণ, তুমি জীবনের জীবন। আমি তোমার প্রেমে পাগল, যদি তোমায় হারাই পাশে না পাই মরতেও পারি। ও বন্ধু যাবে রে, যাবে কন্যার বাড়ি, ও বন্ধু যাবে রে, যাবে কন্যার বাড়ি। ও বন্ধু যাবে রে, যাবে কন্যার বাড়ি। ও বন্ধু যাবে রে, যাবে কন্যার বাড়ি। হ্যালো, কি বললে? টাইগার বাহিনীর লোকেরা বিজলিকে তুলে নিয়ে গেছে? আমি এক্ষুনি আসছি। বাবা, টাইগার ড্যানির লোকেরা বলে গেছে তুমি যদি টাইগার ড্যানিকে ছেড়ে না দাও তাহলে ওরা বিজলিকে নষ্ট করে ওর লাশ ফেরত পাঠাবে। রাবেয়া, তুমি শান্ত হও, বিজলির কিছুই হবে না। আমি এক্ষুনি শান্তিপুর জঙ্গল ঘেরাও করব, বিজলিকে আমি উদ্ধার করে আনবো। হ্যালো, এই ইন্সপেক্টর, আমি টাইগার ড্যানির লোক বলছি। তুমি টাইগার ড্যানিকে ছেড়ে দাও, নইলে তোমার মেয়ে নষ্ট হবে, তার লাশ ফেরত পাবে। এই খবরদার, যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোদের জানে মেরে ফেলবো। চিৎকার করো না ইন্সপেক্টর, আমি যা বলছি তাই করো। এই নাও, তোমার মেয়ের সাথে কথা বলো। বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা। বাবা, এইবার বলো ইন্সপেক্টর, টাইগার ড্যানিকে ছাড়বে কি ছাড়বে না? না, কোনো কিছুর বিনিময়ে আমি টাইগার ড্যানিকে ছাড়বো না। ইন্সপেক্টর, আসলে তুই ঘন্টার ইতিহাস জানিস না। এই ঘন্টা বাজা বাজা। এই এলাকাবাসী, এই লাশগুলো দাফন হবে না। এই লাশের উপরে ভাইজানের কারফিউ জারি করা রইল। আমাকে যেতে দাও। তোর বাবা আমাদের ভাইজানকে হাত দিয়েছিল, বিনিময়ে তোর বাবা মাকে জীবন দিতে হয়েছে। তোর বাপ ভাইজানকে যে আঘাত করেছিল সেই আঘাতের দাগ এখনো গায়ে আছে, আর সেই দাগের জন্য তোর জীবনে এমন দাগ এঁকে দিব যা সারা জীবন জ্বলে পুড়ে মরবি, দাগ মুছতে পারবি না। বাহ, তোর গায়ে দেখি অনেক ঝাঁ। তোরে আমার পছন্দ হয়েছে, আমি তোর রক্ষিতা বানাবো, রক্ষিতা।
ওকে ছেড়ে দাও, নইলে আমি ভাইজানকে মেরে ফেলবো। ভাইজান, ওকে ছেড়ে দিতে বলো। ভাইজান, আমার বোনের ইজ্জত হারিয়ে কোথাও বিচার না পেয়ে তোমার কাছে ছুটে এসেছিলাম, তুমি বিচারও করে দিয়েছিলে। তাই আমার জীবন উৎসর্গ করে তোমার জন্য এখানে পড়ে আছি, অথচ তোমার সামনে আজ নারী নির্যাতন হচ্ছে, তুমি কিছুই বলছো না। ওকে ছেড়ে দিতে বলো ভাইজান, নইলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। যাবন, যাবন, যা। ঘন্টা বাজা। না ভাইজান, না ভাইজান, না ভাইজান, না, আমাকে মাফ করে দিন। আরো ঘন্টা বাজা, জোরে বাজা, আরো জোরে বাজা। এই! শান্তিপুর থানার ওসি ও তার স্ত্রী টাইগার ড্যানি বাহিনীর হাতে খুন। ও মাই গড! কি হয়েছে স্যার? বিজলির বাবা মা টাইগার ড্যানির হাতে খুন হয়েছে। বলেন কি স্যার? আমি এক্ষুনি শান্তিপুর যাব। তুমি? মা, আজ আমি নিঃস্ব। বেঁচে থাকার মতো কোনো আশ্রয়, কোনো অবলম্বন আমার নেই। আপনি যদি আমাকে আশ্রয় দিতেন। আমি দুঃখিত, এ বাড়িটা তোমার ঠিকানা ছিল, কিন্তু এখন আর নেই। ড্যানির লোকেরা তোমাকে তুলে নিয়ে গিয়েছিল। সমাজের চোখে তুমি একটা নষ্টা মেয়ে। মা, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না মা। আমি আপনার বাড়িতে আপনার ছেলের বউ হয়ে থাকতে আসিনি, একজন অসহায় মেয়ে হিসেবে আপনার বাড়িতে থাকার একটু আশ্রয় দিন মা। তোমাকে আশ্রয় দিলে ড্যানির লোকেরা আমার ছেলেকে মেরে ফেলবে। তুমি কি চাও তোমার জন্য আমি আমার ছেলেকে হারাই? আমি তোমার হাত ধরে বলছি, আমার ছেলে ফিরে আসার আগেই তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে মা, ঠিক আছে। হাত ধরে ক্ষমা চাইতে হবে না। আমি বুঝতে পেরেছি ভাগ্য আমাকে লাথি মেরেছে। আমার ঠাই কোথাও হবে না, কোথাও না। সেদিন তো ওদের দুজনের জন্য বেঁচে গেছিস, আজ তোকে কে বাঁচাবে? নাই!
কে তুমি? সবাই জানে এই জঙ্গলের বাঘিনী। নিশ্চয়ই কোনো আশ্রয় নেই। না। এসো, এসো আমার সাথে। এই যে ভাই, শান্তিপুর থানার ওসির বাড়িটা কোথায় বলতে পারেন? আপনি? আমি আজাদ। সিরাজি আঙ্কেলের মৃত্যুর খবর পেয়ে আমি এখানে এসেছি। তাহলে বিজলিয়াপার সাথে আপনার বিয়ে হবার কথা? হ্যাঁ হ্যাঁ, তুমি কে ভাই? আমার নাম মজনু। বিজলিয়াপা এখানে আসার পর আমার সাথে পরিচয় হয়েছিল। বিজলি কোথায়? বিজলিয়াপা তো আপনার সঙ্গে দেখা করার জন্য আপনাদের বাড়িতে গেছে। আমাদের বাড়িতে গেছে? ও আচ্ছা আচ্ছা, আমি আসি। কাজটা তুমি ভালো করনি মা। বিজলিকে আমি ভালোবাসি মা। ওর সাথে আমার বিয়ে হচ্ছিল। সব হারিয়ে একটুখানি আশ্রয়ের জন্য সে তোমার কাছে এসেছিল, আর তুমি তাকে তাড়িয়ে দিলে। একজন সন্তানের মা হিসেবে আমার আর কিছুই করার ছিল না। টাইগার যে মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল তাকে আশ্রয় দিয়ে আমি তো মৃত্যু ডেকে আনতে পারি না। মা, তুমি তোমার ছেলের কথা ভাবলে, কিন্তু তোমার ছেলের ভালোবাসার কথা একবারও ভাবলে না মা। মা, তুমি জানো না তুমি আজ কত বড় ভুল করেছো। বিজলি যদি আজ তোমার নিজের মেয়ে হতো, তাহলে কি তুমি পারতে তাকে ফিরিয়ে দিতে? মা, এমন পরিস্থিতিতে মানুষের জীবনে মোড় চিরতরে পাল্টে যেতে পারে। হয়তো বিজলি নষ্ট হয়ে যাবে, আর না হয় সে হিংস্র হয়ে যাবে। জানি না ওর ভাগ্যকে কোথায় নিয়ে যাবে। জঙ্গলের রানীরা আমার লোকরে মারে, এদিকে শান্তিপুরে মাস্তান জন্মিয়েছে। এই তোরা না আমার ভাই, তোরা একটা কিছু কর। আমি তোর হিটি পায় যাইয়া কোমর দোলাইয়া মনটা ভোলাইয়া দে আমারে দে পাগল হইরা তোরে সোহাগে কি ভালো লাগে, আরো আদরে দে ভরাইয়া। সোনার কাছি ছুঁয়ে দেব, আয়না কাছে বুকে নেব, দেব মনের সাথ আদমি চাইয়া, দেব মনের সাথ আদমি চাইয়া। এইভাবে আমার মনের মধু কে করবে আমায় ঘরের বধূ। যৌবন ভরা সারাঙ্গ চাই যে কারো একটু সঙ্গ। একটা প্রেমিক চাই আমার শুধু, একটা প্রেমিক চাই আমার শুধু। চিন্তা নাই রে ওরে মাইয়া, দেখ না রে দেখ না একবার যাইয়া, প্রেম করি পায় যাইয়া, চল না রে প্রেম করি পায় যাইয়া। শান্তিপুরের মানুষ যাত্রা দেখে, শান্তিপুরের মানুষ আমার জীবনকে অশান্ত করে দিয়ে শান্তিতে থাকতে চায়। এই শান্তিপুরকে অশান্তপুর করে দে। সবাইকে গুলি কর। প্রিয় এলাকাবাসী, আমি শান্তিপুর থানার নতুন ওসি। আজ থেকে আপনাদের জান মালের নিরাপত্তার দায়িত্ব আমার। আপনারা টাইগার ড্যানির বিরুদ্ধে সাক্ষী দিন। এই এলাকার একজন মানুষও টাইগার ড্যানির বিরুদ্ধে মুখ খুলবে না, ঠিকানা পাবেন না, সাক্ষীও পাবেন না। কি বলছো তুমি? ও ঠিকই বলেছে।
কতক্ষণ আপনি এলাকার মানুষকে নিরাপত্তা দিয়ে রাখবেন? আপনি এলাকার উপর থেকে চোখ ফেরালে শুরু হবে মানুষের উপর জুলুম, নির্যাতন। না, নির্যাতন হবে না। আইনের উপর ভরসা রাখুন। আপনারা যদি সাক্ষী দেন তাহলে টাইগার ড্যানিকে আমি ফাঁসির দুয়ার পর্যন্ত পৌঁছে দিতে পারবো। আপনার আশা দুরাশাই রয়ে যাবে। এই এলাকার মানুষ টাইগার ড্যানির বিরুদ্ধে মুখ খুলবে না। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারেন। আপনারা কেউ টাইগার ড্যানির বিরুদ্ধে সাক্ষী দেবেন না? ঠিক আছে, আমি দেখব। স্যার, টাইগার ড্যানির ফাইল। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। ভালো আছো তো? আচ্ছা, ঠিক আছে। 2 লক্ষ টাকা টাইগার ড্যানিকে ধরিয়ে দিন। এই এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ? আমার মন বলছে তুই বিশাল সমস্যায় আছিস। জি দরবেশ বাবা, আমার বিশাল বড় সমস্যা। বল তোর কি সমস্যা? হাক মাওলা। বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি। তারে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার শ্বশুর আব্বাজান আস্তে একটা চামারের বাচ্চা। 2 লাখ টাকা না দিলে তার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে না। তোর সমস্যার সমাধান আমার কাছে আছে। হ্যাঁ? টাইগার ড্যানিকে ধরিয়ে দিলে তুই 2 লাখ টাকা পাবি। হ্যাঁ, ধরার ব্যবস্থা আমি করে দেব। হক মাওলা। ভেরি গুড, ভেরি গুড। এই ধর পানি। জি। এই পানি যদি তুই টাইগার ড্যানিকে খাওয়াতে পারিস, হ্যাঁ, হ্যাঁ, তাহলে সে মানুষ থেকে ছাগল হয়ে যাবে। আর সেই ছাগল যদি থানার ভেতর ঢোকাতে পারিস, তাহলে সে আবার মানুষ হয়ে যাবে। ছলে বলে কৌশলে যেভাবে পারিস ড্যানিকে এই পানি খাওয়াবি। বাবা, আপনার মেহেরবানি। এখন যা। সুবহানাল্লাহ। ভেরি গুড। হক মাওলা। হক মাওলা। এই কে তুমি? মূর্খ, দেখেও বুঝিস না? পাপী, তোর অমঙ্গল হবে। অমঙ্গলের আর কি বা বাকি আছে আমার? অনেক কিছু বাকি আছে। শান্ত হ বৎস, সব কিছু ঠিক হয়ে যাবে। নে, এই পানিটা খেয়ে নে। দাঁড়া। নে। আহা, বললাম তো সব ঠিক হয়ে যাবে। তোর মনে শান্তি আসবে। খেয়ে নে। ও খাইছে আমার। সরকার ঘোষণা করেছে আমাদের ভাইজান টাইগার ড্যানিকে ধরে দিতে পারলে 2 লাখ টাকা পুরস্কার দিই। আর আমাদের ভাই বলেছে তোকে ধরে দিতে পারলে 5 লাখ টাকা পুরস্কার দিবে।
গুলি খেয়েছে, তার মানে সে আশেপাশে কোথাও আছে। শান্তিপুরের সমস্ত হাসপাতাল এবং ডাক্তারদের বাড়িতে খবর নেই। যা। ভাইজান, খবর পেলাম যাত্রানায়ক মজনু ডাক্তার শিলাকে নিয়ে কোথা যেন গেছে। শোন, তারপর আমার লোকদের হাতে তুলে দিবি। আচ্ছা। যা। দাঁড়াও। এভাবে নীরবে চলে যাচ্ছ কেন? নীরবে এসেছিলাম, তাই নীরবে চলে যাচ্ছি। মনের কোণে তোমার জন্য এক খণ্ড ঘৃণা মিশ্রিত ভালোবাসা জমা ছিল, তাই তোমাকে দেখার স্বাদ জেগেছিল। আমার স্বাদ মিটে গেছে। আমি স্বীকার করি তোমার প্রতি অবিচার করা হয়েছে, কিন্তু বিশ্বাস করো এর জন্য আমি দায়ী নই। আজাদ, নোনা জলে পিপাসা মেটে না, ছেঁড়া তার জোড়া দিয়ে সুর তোলা যায় না। তোমার আমার স্বপ্নের বালির বাঁধ ঢেউয়ের আঘাতে বিলীন হয়ে গেছে। আমি এমন এক অভাগী মেয়ে, হলুদের শাড়ি পরে হাতে মেহেদির রং মেখে আমার বাবা মার কবর আমাকেই খুঁড়তে হয়েছে। আমি এখন অন্য এক মানুষ। আজাদ, আমরা দুজন এখন দুপথের পথিক। তোমার ভালোবাসা আমি ভুলে গেছি। ভালোবাসা ভুলতে চাইলেও ভোলা যায় না বিজলি। তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি আমাকে ভুলতে পেরেছো? শোনো বিজলি, আমরা আবার নতুন জীবনে ফিরে যাব। দুজনে আমরা স্বপ্নের ঘর বাঁধবো। অসম্ভব। আমি আমার জীবন আমার নিজের মতো করে গড়ে নিয়েছি। আত্মসমর্পণ নয়, মৃত্যুই হবে এই জীবনের সমাপ্তি। দাঁড়াও, তুমি যেতে চাইলেই যেতে পারবে না। পুলিশ সারা বাড়ি ঘিরে রেখেছে। আজাদ, তুমি? সাব ইন্সপেক্টর, ভেতরে আসুন। ওকে গ্রেফতার করুন। খবরদার, ওকে গ্রেফতার করতে পারবেন না। ওকে যেতে দিন, নইলে আপনাদের অফিসারকে আমি গুলি করতে বাধ্য হব। আপনারা আমার মায়ের কথা শুনবেন না। আমার মা আমাকে গুলি করতে পারবে না। আজাদ, আজ তোকে গুলি করতে আমার একটুও হাত কাঁপবে না। আমার একটা ভুলে বিজলির জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার নিজের সন্তানের জীবনের বিনিময় হলো বিজলিকে মুক্ত করব। ছেড়ে দিন ওকে। বিজলি, তুমি চলে যাও। মা, তুমি কাজটা ভালো করলে না। আমি তাই করেছি, যা করা আমার উচিত ছিল। রিজাইন করবে? কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। তাছাড়া আজ যে জঙ্গলের রানী, একদিন সে বিজলির সাথে আমার বিয়ের সব আয়োজন হয়েছিল। আজ যদি আমি বিন্দু মাত্র ব্যর্থ হই, সবাই আমার ভালোবাসাকে দায়ী করবে। বলবে ইন্সপেক্টর আজাদ স্বজনপ্রীতি করে দায়িত্ব পালনে অবহেলা করেছে। আমি অব্যাহতি চাই স্যার। না 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 না, তুমি অব্যাহতি পাবে না। সবাই তোমাকে কি জানলো তা বড় ব্যাপার নয়। তুমি নিজেকে যা জানো তুমি তাই। আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি দায়িত্ব পালন করবে এবং সফল হয়ে আমার সামনে এসে দাঁড়াবে। আমাকে ক্ষমা করবেন স্যার, আমি আপনার কথা রাখতে পারবো না। তোমাকে পারতেই হবে। জঙ্গলি রানীদের মরণ ঘন্টা বাজা, সব মেচাকার করে দে।
বল তোদের জঙ্গলি রানীরা কোথায়? জানি না জানিস না? জানিস না? তাহলে বল। কি করছো? আহা, দুদিন পর তুমি আমার এই মুহূর্তে তোমার সাহায্য আমার খুব বেশি প্রয়োজন। আপনার মতো এত বড় আইনের লোকে সাহায্য করার মতো যোগ্যতা কি আমার আছে? সাহায্য বলো আর সহযোগিতা বলো, তোমাকে আমার খুব বেশি প্রয়োজন। সব রকমের সহযোগিতা পাবেন, শুধু জঙ্গলি রানীদের ঠিকানা পাবেন না। মজনু, তুমি তো জানো আমি বিজলিকে ভালোবাসি, তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। তাই আমি চাই তুমি তার সাথে একবার আমাকে দেখা করিয়ে দাও। ওর বিপন্ন জীবনের জন্য আমি দায়ী। আমার ভালোবাসা দিয়ে আবার তাকে নতুন জীবনে ফিরিয়ে আনতে চাই। আপনি পুলিশ, আপনাকে বিশ্বাস করতে পারি না। বিশ্বাস তোমাকে করতেই হবে। বিজলিকে আমি মনে প্রাণে ভালোবাসি। তুমি যদি বিজলির ভালো চাও তাহলে একটি বার ওর সাথে আমার দেখা করিয়ে দাও। একবার আমি ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আপনি পুলিশকে খবর দিয়ে আমার বিজলি আবার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এরপর আমি দ্বিতীয়বার কি করে আপনাকে বিশ্বাস করি? আমি তোমাকে কথা দিচ্ছি, পুলিশ অফিসার হিসেবে নয়, একজন প্রেমিক একজন প্রেমিকের সাথে দেখা করবে। একজন ভালোবাসার ক্ষুধার্ত প্রেমিক একটি বার তার ভালোবাসার মানুষের সাথে দেখা করবে। মজনু, তুমিও তো একজন প্রেমিক, তুমি কি আমার কষ্ট বোঝো না? ঠিক আছে, আপনি আগামীকাল কালী মন্দিরের পাশের বাগানে অপেক্ষা করবেন, আমি বিজলি আপুকে পাঠিয়ে দেব। না মজনু না, আজাদ কাউকে ভালোবাসতে পারে না। ওর ভিতর প্রেম নেই, ভালোবাসা নেই। তাই পুলিশ অফিসার আজাদকে আমি বিশ্বাস করি না। বিজলি আপা, আজাদ ভাই এখন অনেক বদলে গেছে। তুমি না গেলে, তার সাথে কথা না বললে বিশ্বাসই করবে না। না মজনু, আমি আজাদের সঙ্গে দেখা করব না। বিজলি আপা, তোমাকে যেতেই হবে, আমি আজাদ ভাইকে কথা দিয়েছি। মজনু, তুমি ওকে চেনো না। বিজলি আপা, আজাদ ভাই যদি আবার তোমার সাথে প্রতারণা করে, তবে পৃথিবীতে বিশ্বাস বলে কোনো কিছু থাকবে না। কোনো প্রেমিক প্রেমিকাকে বিশ্বাস করবে না, পৃথিবীতে ভালোবাসার প্রতি কারো বিশ্বাস থাকবে না। তাই আমার কসম লাগে, তুমি যাবে। কাল সে তোমার জন্য কালী মন্দিরের পাশে বাগানে অপেক্ষা করবে। ঠিক আছে, আমি যাব। তোমার সাথে আমার আবার দেখা হোক, আমি তা চাইনি। মজনুর অনুরোধেই আমাকে আসতে হয়েছে। বলো কি বলবে? বিজলি, একটা অপরাধের বোঝা আমি আর কতকাল বয়ে বেড়াবো? তুমি ছাড়া শূন্য এই জীবনে আমার আত্মা আমাকে গুমরে গুমরে কাঁদায়। সেদিন তুমি আমার কথা বুঝতে চাওনি, হয়তো আমার ব্যর্থতা, হয়তো সেদিন আমি তোমাকে বোঝাতে পারিনি। হাতে হাত করা তো পারতে পেরেছিলে। আজাদ তোমাকে হাত করা পড়ায়নি, আজাদের ভেতরে লুকিয়ে থাকা পুলিশি সত্তা তোমার হাতে হাত করা পড়িয়েছিল। বিজলি, তোমাকে হারানোর জ্বালা আমি প্রতিনিয়ত জ্বলছি। ফিরে এসো বিজলি, এই জীবন থেকে ফিরে এসো, আবার আমরা সুন্দর একটা সংসার করব। আজ আমার অন্ধকারে তলিয়ে যাবার পর তুমি আমাকে জীবনে ফিরিয়ে নিতে এসেছো। আজাদ, আপনি আমাকে ফিরিয়ে নেবার জন্য আসেননি, এসেছেন নিজের কাছ থেকে অপরাধের বোঝা নামাতে, নিজের আত্মার শান্তি খুঁজতে। বিজলি, আমি তোমাকে অনুরোধ করে বলছি, আমাকে তুমি ফিরিয়ে দিও না, তুমি আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করবো আমি? তাহলে টাইগার ড্যানিকে শাস্তি দেবে কে? টাইগার ড্যানি আমার বাবাকে হত্যা করেছে, আমার মাকে হত্যা করেছে, আমার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। পারলে টাইগার ড্যানিকে আত্মসমর্পণ করাও, তারপর আমার কাছে এসো। শুনুন মিস্টার আজাদ, আপনি কিছু করতে না পারলেও টাইগার ড্যানির বিরুদ্ধে অ্যাকশন নেব আমি। টাইগার ড্যানিকে ধ্বংস না করা পর্যন্ত আমি আত্মসমর্পণ করব না। আসি। Hey!
সর্দার 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 তোমার এই অবস্থা কি করে হলো? কে তোমার এই অবস্থা করলো? বলো সর্দার, বলো। টাইগার আমাকে সর্দার অসহায় মেয়েদের উপর আর অত্যাচার করবে। এইবার দেখ নির্যাতিত মেয়েরা ওই দিন আমাকে অসহায় পেয়ে আমার ইজ্জত লুটে নিয়েছিলি, আজ আমার ইজ্জত লুটবি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এত বড় লম্বা সালাম, উদ্দেশ্যটা কি? চাচা, উদ্দেশ্য আমার একটাই, আমি লাইলিকে বিয়ে করবই, কিন্তু টাকা জোগাড় করতে পারবো না। তুমি যদি আমারে 1 মাইল লম্বা সালামও দাও, কাজ হবে না। আগে নগদ 2 লাখ টাকা, নইলে ডিসকোয়ালিফাই। কি নগদ কিছু আছে? না, নাই। তাইলে তো তুমি ফুল ডিসকোয়ালিফাই। চাচা, আপনার মেয়েকে আমি বিয়ে করবই। পারলে করিস। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন? পেঁপে গাছের চারা লাগাইতেছি। কোন কি মানুষের বাড়ির পিছনে আপনি পেঁপে গাছে চারা লাগাইতেছেন? ব্যাপার কি? এই বাড়িতে একজন মধুদি থাকে। মধুদির বাড়ির পেছনে পেঁপে গাছ লাগাইলে ফ্রি খাওয়া যায়। ইয়ে, আমি আপনাকে ভরপুর মদ খাওয়াবো। আমাকে একটা কাজ করে দিতে হবে। বলো বলো, কি কাজ? ইয়ে, হোসেন চাচার পিঠে একটা কাগজ লাগিয়ে দিবে। এটা কোনো ব্যাপারই না। আজকেই হোসেন মিয়ার পিঠে কাগজ ঝুলামু। কি লিখছে? আমার মেয়ের দাম 2 লাখ টাকা। মেয়েটা কেমন দেখতে হয়? আমি বুঝা পাই না, আমার পিঠে কাগজটা লাগাইলো কে? লাগাইতে পারে কোনো ইতর। বাড়িতে কেউ আছে? দেখতো মা, দরজা টোকায় কে? বাড়িতে কেউ আছে?
আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন। সুন্দরী মনে 2 লাখ বসেন। চলবে বলেন কি ব্যাপার? এই দাও 2 লাখ টাকা, মেয়েটা দিয়ে দাও। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে কিনতে এসেছো? আরে মিয়া চেতেন কেন? টাকা দেব, মেয়ে দেবেন। আপনার মেয়ে তো বাইটি যাত্রায় নাচে, তার ঘরেরও প্রয়োজন নেই, বরেরও প্রয়োজন নেই। আপনার পিঠে 2 লাখ লেখা ছিল, আমি 2 লাখ টাকায় নিয়ে আসছি। ক্যাশ টাকা নিন, আপনার মেয়েকে বুঝিয়ে দেন। খবরদার, খবরদার আরেকটা কথা বলবেন না। আমার মেয়ে বাইজি, আমার মেয়ের যাত্রায় নাচে। আমার মেয়ের ঘরের প্রয়োজন নাই, বরের প্রয়োজন নাই। আমার মেয়ে হাট বাজারে কেরামি ধর দিবি। বাইরে যান, বাইরে যান আমার বাড়ি থেকে। বাইরে মিয়া, জান মিয়া। লাইলি, লাইলি, আসছি বাবা। লাইলি, যাত্রার নায়ক। ছেলেটার কি যেন নাম? ওর নাম মজনু। ওর বাড়ি চিনস? হ্যাঁ হ্যাঁ চিনি। আয়, আয় আমার সাথে আয়। জঙ্গলের রানীদের গ্রেপ্তার করতে তোমার সহযোগিতা আমার বিশেষ প্রয়োজন, কারণ আমি জানি তুমি তাদের আস্তানা চেনো এবং তাদের সঙ্গে তোমার যোগাযোগও আছে। আমাকে বলো তারা কোথায় আছে। ওসি সাহেব, ওদের সাথে আমার যোগাযোগ আছে সত্য, কিন্তু ওদের ঠিকানা আমি বলবো না। তুমি যদি ওদের ঠিকানা না বলো তাহলে কি তুমি জানো আইনে তোমার শাস্তি হতে পারে? শাস্তি হলে হবে। মজনু, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, যদি তুমি ওদের ঠিকানা আমাকে বলো তাহলে আমি তোমাকে 2 লাখ টাকা পুরস্কার দেবো। টাকার লোভ আমাকে দেখাবেন ওসি সাহেব। নিজের আদর্শকে বিসর্জন দিয়ে ওদের সাথে বেইমানি করে আমি টাকার মালিক হতে চাই না। আমি পৃথিবীর সবচাইতে বোকা মানুষ হতে রাজি আছি। আমি পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবো, কিন্তু কারোর সাথে বেইমানি করে বেঁচে থাকতে পারবো না। নায়ক, আমি আমার এই বয়সে অনেক ধনবান মানুষ দেখেছি, বড় বড় বেঈমান দেখেছি, কিন্তু তোমার মতো ইমানদার মানুষ দেখিনি। আমি মাতাল, মদ খাই, নেশায় নেশায় কাটিয়ে দিয়েছি জীবনের অনেকটা বছর। আমার যে একটা মেয়ে আছে, তার যে একটা ঘর দরকার, আমি তো ভুলে গিয়েছিলাম। নায়ক, তুমি আমার মেয়ের যোগ্য পাত্র। আমার টাকার দরকার নাই, তুমি আমার মেয়েটাকে গ্রহণ করে নাও, গ্রহণ করে নাও। দেখেছো, বলেছিলাম না? আরে নায়িকা, তুমি আমার একমাত্র যোগ্য পাত্রী। মজনু, তোমরা কারা? বল, জঙ্গলি রানীরা কোথায়? বল! ওকে নিয়ে গেলাম, তুই জঙ্গলি রানীদের ঠিকানা বললে ওকে ছেড়ে দেবো। এই! এই মেন্টাল! বল, কে তোদের এই অবস্থা করেছে বল। টাইগারের লোক। টাইগার! অস্ত্র ফেলে দাও। এবার চলো।
বাহ, জমবে, এবার খুব জমবে। কি বললি? হ্যাঁ, আজ হবে টাইগার ড্যানির জীবনের শেষ দিন। ভাইজান আসার পর্যন্ত আমরা একটু মজা করি। শোনো, তোমাদের একটা গল্প শোনাই। আমার বাগান বাড়িতে 3টা ডালিম গাছ ছিল। কি তাজ্জব ব্যাপার, 3টা ডালিম গাছে মাত্র 6টা ডালিম ধরছিল। এই নিয়ে আমি একটা গান বানাইছি। গানটা আমি গাইবো আর তোমরা নাচবা। এভাবে নাচবে না, ওদেরকে চাবুক দিয়ে পিটাতে হবে, নইলে টাইম বম ফিট করে। আরে রাত, এরা যদি না নাচে। মনটা করে বাইকুম বাইকুম, মনটা করে বাইকুম বাইকুম, দেখা এমন নামলো বুঝি একই সাথে দিন পরি, আকাশ থেকে নামলো বুঝি একই সাথে দিন পরি, মনটা কর মন সুন্দরী আকাশ। যত দেখি ঘুরায় মাথা, আহা কি যে রূপসী, নয়ন যেন হরিণ কালো, চাঁদেরই মতো হাসি। হায় হায়, যত দেখি ঘুরায় মাথা, আহা কি যে রূপসী, থেকে নামলো বুঝি একই সাথে দিন পরি, আকাশ থেকে নামলো বুঝি একই সাথে দিন পরি, মনটা করে বাইকুম বাইকুম, মনটা করে বাইকুম বাইকুম, দেখা এমন রূপসী, আকাশ থেকে নামলো বুঝি একই সাথে দিন পরি, আকাশ থেকে নামলো বুঝি একই সাথে দিন পরি। মনটা করে বাইকুম বাইকুম, মনটা করে বাইকুম বাইকুম, দেখা এমন সুন্দরী, আকাশ থেকে নামলো বুঝি একই সাথে দিন পরি, আকাশ থেকে নামলো বুঝি একই সাথে দিন পরি, মনটা করে বাইকুম বাইকুম, মনটা করে বাইকুম বাইকুম, দেখা এমন সুন্দরী, আকাশ থেকে নামলো বুঝি একই সাথে দিন পরি, আকাশ থেকে নামলো বুঝি একই সাথে দিন পরি, আকাশ থেকে নামলো বুঝি একই সাথে দিন পরি, আকাশ থেকে নামলো বুঝি একই সাথে দিন পরি। হ্যালো, কি বললে? না, ওকে তুমি মারতে পারবে না, ও আমার শিকার। মার রূপা মার, তোর উপর অত্যাচারের প্রতিশোধ নে।
Ah!